মাত্র দুটি উপকরণ দিয়ে এই নাস্তাটা আমি রেডি করেছি। দেখুন বন্ধুরা, এই নাস্তাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ লাগে। আর বিকেলবেলায় কিছু খেতে মন চাইলে এইভাবে আপনারাও বানিয়ে দেখতে পারেন। তো দেখুন বন্ধুরা, এটা আমি কিভাবে বানিয়েছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ মতো চিড়ে। দেখুন বন্ধুরা, এখানে আমি 1.5 কাপ মতো চিড়ে নিয়েছি। চিড়েটা আমি ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নেব। তারপর এটাকে আমি ধীরে ম্যাশ করে নেব। ভালোভাবে একটু মিশিয়ে দেব হাতের সাহায্যে, মিক্সিতে দেওয়া দরকার নেই। তারপরে আমি দিয়ে দেবো 2 চামচের মতো চালের গুঁড়ো। আর আমি এখানে দিয়ে দিব গোটা জিরে, আর দিয়ে দেবো আন্দাজ মতো নুন, আর দিয়ে দেবো এখানে গোলমরিচের গুঁড়ো, আর দিব ধনে পাতা কুচি আর লঙ্কা কুচি। এই সব কিছু আমি একসাথে মিশিয়ে দেবো। সব কিছু একসাথে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো লাল মরিচের গুঁড়ো আর টক দই। তারপরে এগুলো ভালোভাবে আমি মেখে নেব, একটা ডো রেডি করে নেব। দেখুন বন্ধুরা, এটা আমি সব একসাথে মিশিয়ে একটা ডো আমার রেডি হয়ে গেছে। তো এখন আমি এই ডোটার মধ্যে একটু একটু করে নিয়ে একটা করে শেপ দিব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি গোল গোল করে চ্যাপ্টা করে নেব। তারপরে মাঝে একটু ফুটো করে নেব। তো এইরকমভাবেই আমি সবগুলো বানাবো। সবগুলো আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি কেমনভাবে আমি বানিয়েছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি আরেকটা বানিয়ে নিচ্ছি। তো এইরকম করে আমি সবগুলো বানিয়ে নেব। আর তারপরে ফ্রাইং প্যানে তেল গরম করে হালকা আঁচে এগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে, এরকম ভিডিও দেখতে আপনাদের ভালো লাগে, তো প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার পেজটাকে ফলো করবেন। তো দেখুন বন্ধুরা, আমি ধীরে ধীরে কম আঁচে এগুলোকে ভেজে নিয়েছি। আর হালকা আঁচে ভাজবেন, নাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে। তো দেখুন বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে। তো এখন এগুলো আমি সার্ভ করে দেবো। তো এটা খেতে দারুণ লাগে। এটা আমি গ্রিন চাটনি আর টমেটো সস দিয়েছি। আপনারা যেমন খুশিভাবে খেতে পারেন। তো এইভাবে আপনারাও বানাবেন। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।